জানেন যে এটা 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ছিল এবং এই হাসপাতালটি 50 শয্যায় উন্নতিকরণ হয়েছিল আমার সময়। আমি তো এটাকে 50 শয্যায় উন্নতি করেছিলাম এবং আগামীতে অবশ্যই এটাকে 100 শয্যায় উন্নতিকরণ এবং চরবাসীদের চিকিৎসার ব্যবস্থা যাতে এখানে হয়, সাধারণ মানুষের, গরিব নির্যাতিত নিপীড়িত মানুষের চিকিৎসা যাতে এখানে হয় তার ব্যবস্থা উদ্যোগ অবশ্যই আমরা গ্রহণ করব। জনগণ একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে তাকিয়েছিল। সেই নির্বাচন গত 12 তারিখে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিয়েছেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ এবং উৎসব মুখর ভাবে ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট কেন্দ্রে একটু উৎসব মুখর পরিবেশ ছিল। তারা উৎসবে ভোট দিয়েছে, মাঠে বসে বাদাম খেয়েছে, মাঠে বসে আলোচনা করেছে। এই যেন একটি মানে আমি কি বলবো আর কি, আপনারা দেখেছেন যে এটি একটি ঐতিহাসিক ঘটনা সৃষ্টি হয়েছিল ভোট কেন্দ্রগুলোতে। এবং এমন একটি লোক পাওয়া যায় না এই যে একটি ফলস ভোট দিয়ে ভোটকে বিতর্কিত করবে। একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হয়েছে। এটা একমাত্র জনগণ স্বতঃস্ফূর্ত ছিল বিদায় এটা সম্ভব হয়েছে। জানেন যে এটা 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ছিল এবং এই হাসপাতালটি 50 শয্যায় উন্নতিকরণ হয়েছিল আমার সময়। আমি তো এটাকে 50 শয্যায় উন্নতি করেছিলাম এবং আগামীতে অবশ্যই এটাকে 100 শয্যায় উন্নতিকরণ এবং চরবাসীদের চিকিৎসার ব্যবস্থা যাতে এখানে হয়, সাধারণ মানুষের, গরিব নির্যাতিত নিপীড়িত মানুষের চিকিৎসা যাতে এখানে হয় তার ব্যবস্থা উদ্যোগ অবশ্যই আমরা গ্রহণ করব। পূর্বে আমি বলেছি অনেকের কাছেই সেটা একটা সম্ভাবনা আছে। আমরা যদি এখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করতে পারি, বেড়িবাঁধ নির্মাণ করতে পারলে এই নদীর ভাঙ্গন যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এখানে শিল্পাঞ্চল বা কোনো আধুনিক পার্ক বা অন্য কোনো কিছু আমরা এটা গড়ে তুলতে পারবো, যেটা ভুয়াপুর এবং ভুয়াপুরের মানুষের জন্য নয়, শুধু বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসতে পারে।